তুমি আমি যখন এই দুনিয়াটারে আবর্জনা বানায়া দিব রে ভাই, গুনাহ কইরা পাপ কইরা হায়াতের জিন্দেগি যেমন তেমন চালাইয়া মহান মালিক আল্লাহ আজরাইলকে পাঠায়া দিবে। আমার এই বান্দাটারে, আমার এই বান্দিটারে আমি আল্লাহর কুদরতের জারো দ্বারা বাইরাইয়া এই দুনিয়া থেকে বিদায় কর, এই দুনিয়া থেকে বিদায় কর। সেই দিন তোমারে আমারে মালাকুল মউত আজরাইল এই দুনিয়া থেকে বাইরাইয়া চির বিদায় কইরা দিবে। ঠিক কি ঠিক না? ও ভাই, এই জন্য যেই কথাটা বুঝাইতে চাই, আল্লাহ ডাক দিয়া কয়ে দুনিয়ার মানুষেরা, আমি দুনিয়ার জমিনে মানুষদেরকে রাস্তা দিলাম দুইটা, একটা হইল জান্নাতের আর একটা জাহান্নামের। মানুষ ইচ্ছা করলে জান্নাতের রাস্তায় চলবে, কোনো বাধা নাই। মানুষ ইচ্ছা করলে জাহান্নামের রাস্তায় চলবে, কোনো নিষেধ নাই। ঠিক কি ঠিক না? তুমি যদি ইচ্ছা করো নামাজ পড়বা, রোজা রাখবা, আল্লাহরে ডাকবা, জান্নাতের রাস্তায় চলবা, তোমারে কেউ বাধা দিবে না, কেউ নিষেধ করবে না। তুমি যদি ইচ্ছা করো গুনাহ করবা, জিনা করবা, পাপ করবা, সুদ খাইবা, ঘুষ খাইবা, তোমারে দুনিয়াতে কেউ নিষেধ করবে না। ঠিক কি ঠিক না? আল্লাহ ডাক দিয়া কয়, আমি তোমারে দুনিয়াতে মন মতো স্বাধীনতা দিলাম। তুমি ইচ্ছা করলে কোরআনের মাহফিলে বসবা, দুনিয়ার কেউ তোমারে বাধা দিবে না। ইচ্ছা করলে বাড়িতে যাইবা, দুনিয়ার কেউ তোমার নিষেধ করবে না। তুমি ইচ্ছা করলে আল্লাহরে ডাকবা, ইচ্ছা করলে মরণের চিন্তা করবা, ইচ্ছা করলে করবা না। এই পৃথিবীতে তোমারে কেউ কোনো কিছু বলবে না। কিন্তু বান্দা তুমি মনে রাখো, একদিন আমি আল্লাহর কাঠ গড়াই দাঁড়াইবা। ঠিক কি ঠিক না? আল্লাহর কাঠ গড়াই দাঁড়ান লাগবনি ভাই। আমার নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলেন, আরে আয়েশা, তুমি জানতে চাও মানুষগুলা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে রে ভাই, মানুষের মরণের কষ্টটা কেমন হবে? আমার নবী চোখের পানি ছাইরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ওরে আয়েশা, দুনিয়ার জমিনে তাকায় দেখবা, দুনিয়ার জমিনে তাকায় দেখবা, মানুষ যখন বিদায় হয়ে যায়, এমন সময় মানুষদেরকে ও ভাই মাটির মধ্যে অথবা সাটি বা ফাটির মধ্যে শুয়াইয়া, ও ভাই এমন একটা চাদর দিয়া বা রুমাল দিয়া মাথা থেকে পা পর্যন্ত ডাকিয়া দেই। ঠিক কি ঠিক না? জোরে কর না ঠিক কি ঠিক না? আমি আপনাদেরকে ভূমিকা দিয়া সময় নষ্ট করব না। আল্লাহ তাআলা, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা কথা বলেছেন দুইটা। কোন কয়টা? আরো জোরে কয়টা? দুইটা। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহর রাসূল এই হাদিসের মধ্যেও কথা বলেছেন দুইটা। কোন কয়টা? দুইটা। এই চারটা বিষয় সামনে লইয়া বসলাম। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, উলামায়ে কেরামের নেক নজর চাই, আপনাদের কাছে দোয়া চাই। সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। সবাই কোন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াত কিতাবের মধ্যে আল্লাহ কথা বলেছেন দুইটা। বড় চর এলাকার বাবা ভাই মা বোন, মহান মালিক আল্লাহ, মায়ার মালিক মওলা দুনিয়ার মানুষদেরকে গুরুত্বপূর্ণ দুইটা কথা বলেছেন। এক নম্বরে আমার আল্লাহ ডাক দিয়া কয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ এক নম্বরে দুনিয়ার মানুষদেরকে বলেন, এ দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সব প্রাণীগুলা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ও ভাই, এই দুনিয়ার জমিনে তুমি আমি হইলাম একটা প্রাণী, মানুষ জাতি। তুমি আমি এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। কথা কোন ঠিক কি ঠিক না? এই দুনিয়া থেকে বিদায় হইয়া তুমি আমি কোথায় যাব রে ভাই? কোথায় যাব? আমার মহান মালিক আল্লাহ
করে দুনিয়ার মানুষদেরকে বলেন সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসবা। কোন কার কাছে যাব? আরো জোরে বলেন, তুমি আমি দুনিয়া থেকে বিদায় হইয়া ওই মালিকের কাছে যাব রে ভাই। মালিকের কাছে তুমি আমি কেন যাব, তার কারণ আছে কিনা না? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়া থেকে তোমরা বিদায় হইয়া তোমরা আমি আল্লাহর কাছে আসবা। আমরা যে আল্লাহর কাছে যাব তার কারণ আছে কিনা নাই? কথা কয় না, আছে কিনা নাই? ও ভাই, এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে এই দুনিয়াতে ফিরে আসা আর সম্ভব নয়। আমাদের এই হায়াতের মালিককে আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে মরণ দিছেন, জীবন দিছেন, দিয়ে আল্লাহ সৃষ্টি করছেন। আল্লাহ বলেন, তোমরা যে আমি আল্লাহর কাছে ফিরে আসবা, তোমরা যে আমি আল্লাহর কাছে ফিরে আসবা, কেন আসবা জানোনি? আল্লাহ 29 নম্বর পারার সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ সৃষ্টি করেছি মরণ, আমি আল্লাহ সৃষ্টি করেছি জীবন, আমি আল্লাহ মরণ জীবন দিয়া তোমাদেরকে দুনিয়াতে দিয়েছি আমি আল্লাহ পরীক্ষা করার জন্য, দেখার জন্য তোমরা কে কি আমল করো, তোমরা কে কোন কাজে লিপ্ত হও। কথা কোন ঠিক কি ঠিক না? দুনিয়ার মধ্যে সবাই নেক কাজ করে না, দুনিয়ার মধ্যে সবাই আল্লাহরে ডাকে না, দুনিয়ার মধ্যে সবাই মাওলার গোলামি করে না। কিছু মানুষ আল্লাহরে ডাকে আর কিছু মানুষ শয়তানরে ডাকে। ঠিক কি ঠিক না? আর ওরা কোন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ ডাক দিয়া কয়, আমি সৃষ্টি করেছি মরণ, আমি সৃষ্টি করেছি জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমরা কে কি আমল করো, তোমরা কে কোন কাজে লিপ্ত হও, তোমরা কে কোন সময় কোন কাজে লাগাও, আমি আল্লাহ বোঝার জন্যে, আমি আল্লাহ দেখার জন্যে, আমি আল্লাহ জানার জন্যে, আমি আল্লাহ পরীক্ষা করার জন্যে তোমাদেরকে দুনিয়াতে মরণ আর জীবন দিয়া পাঠাইলাম। কোন সুবহানাল্লাহ। ও ভাই, আমাদের জিন্দেগির ভিতরে আগে পাইলাম আমরা হায়াত, আগে পাইলাম জীবন, তারপরে হইল আমাদের মরণ। ঠিক কি ঠিক না? আগে আমরা জীবন না, তারপরে আমরা মরণ। আল্লাহ কেন এই কথা বললেন? মুফাসসিরিনে কেরামগণ বলেন, দুনিয়ার মানুষ রে, আমার আল্লাহ কেন আগে মরণের কথাটা বললেন? আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বোঝাইতে চায়, তোমরা দুনিয়ার জমিনে হায়াতের জিন্দেগি পাইয়া দুনিয়ার রং তামাশাই পইরা মরণটারে বইলা যায়ও না। এই জন্য আমার আল্লাহ মরণটাকে স্মরণ করানোর জন্য দুনিয়ার মানুষদেরকে আগে মরণের কথা বলছে। কোন ঠিক কিনা? আল্লাহ কইলিয়া বলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমরা কে কি আমল করো আমি আল্লাহ দেখব, আমি আল্লাহ পরীক্ষা করব। এই জন্যই তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। ঠিক কি ঠিক না? ও আমার ভাই, আল্লাহ কোন আমলের কথা বললেন? মায়ার মালিক দুনিয়ার মানুষদেরকে বলেন, তোমরা কোন আমল করবা, তোমরা কোন কাজ করবা, কি আমলের জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম, আমল লয়া যাও। আমার আল্লাহ ডাক দিয়া কয়, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ঠিক কি ঠিক না? আল্লাহর কাছে ডাক দিয়া কয়, ওয়াম্মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানব জাতি আর জিন জাতির শুধু বানাইলাম কার ইবাদত করার জন্য। জোরে কর, আর জোরে কর। আল্লাহ ডাক দিয়া কই, রে বান্দা, আমি আল্লাহ তোরে দুনিয়ার জমিনে পাঠাইলাম শুধু আমি আল্লাহর ইবাদত করার জন্য। ও মুরব্বি বাবা, নওজোয়ান ভাই শোনো, লম্বা কথা বলবো না, সংক্ষিপ্ত ভাবে কিছু কথা বলবো। এ ভাই গভীর মনোযোগে শোনো। এ আমার মুরব্বি বাবা, ভালো করে খেয়াল করো, আগে কথাগুলা বুঝো, কথাগুলা বুঝো, তারপরে জিহানে ঢুকাও। এক নম্বরে আল্লাহ বললেন, তুমি দুনিয়াতে থাকবা না। ঠিক কি ঠিক না?
শোনেন, গভীর মনোযোগে শোনেন। আল্লাহ এক নম্বরে কইছে তুমি দুনিয়াত থাকতা না, তুমি কোথায় যাইবা? আল্লাহ কই আমার কাছে ফিরে আসবা। আমি আল্লাহর কাছে ফিরে কেন আসবা? আমি আল্লাহ তোমারে মরণ জীবন দিয়া দুনিয়াত পাঠাইলাম, আমি আল্লাহ পরীক্ষা করব দেখার জন্য তুমি কোন কাজে সময়টা ব্যয় করো। আল্লাহ বলেন তুমি কোন কাজে ব্যয় করবা? আমি আল্লাহর ইবাদত কইরা কইরা তোমার জিন্দেগীর সময়টারে ব্যয় করবা, ঠিক কি ঠিক না? এখন যারা আল্লাহর ইবাদত কইরা আল্লাহর হুকুম মাইনা জিন্দেগীর সময়টারে ব্যয় করে তাদের জন্য উপকার আছে। আর যারা আল্লাহর ইবাদত করে না, আল্লাহর হুকুম মানে না, জিন্দেগিটারে মন মতো জিন্দেগি চালাই, তাদের জন্য কেমন কঠিন শাস্তি আল্লাহ রাখছে। এই দুইটা কথা বলেই বিদায় নেব। এই পর্যন্ত সবাই আছেন তো ইনশাআল্লাহ? সবাই আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, কোন আমিন। ও ভাই, আল্লাহ কই তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ দেখবেন আমরা কোন কাজে সময় ব্যয় করি। দুনিয়ার জমিনে কিছু সংখ্যক মানুষ আল্লাহর ইবাদত করে, কিছু সংখ্যক মানুষ আল্লাহর ইবাদত করে, আর কিছু সংখ্যক মানুষ দুনিয়াতে শয়তানের গোলামি করে, শয়তানের ইবাদত করে, শয়তানের সাথে মেইলা আল্লাহর সাথে নফরমানি করে। কথা কোন ঠিক কি ঠিক না? আমরা যে আজকে এই জায়গাতে বসছি, এটা কার ইবাদত? আরো জোরে কোন কার? আল্লাহর। আপনাদের এই গ্রামে বড়চর কি এই কয়েকজন মানুষ না আরো আছে? আরো জোরে কোন কয়েকজন না আরো আছে? কিছু গিয়া দেখেন দোকান পাটে বসা, কিছু গিয়া দেখেন আড্ডায় বসা, কিছু গিয়া দেখেন বিড়ি খাওয়ার মধ্যে বসা, কিছু গিয়া দেখেন কম্বলের তলে ঘুমায় আছে, কিছু গিয়া দেখেন টেলিফোনে ব্যস্ত আছে। আর আমরা গোটা কয়েকজন মানুষ আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে আছি, নফল ইবাদতে। আল্লাহ বলেন তুমি কোন কাজে সময়টা ব্যয় করবা? এই জন্যই আমি আল্লাহ তোমারে মরণ জীবন দিয়া পাঠাইলাম। সুবহানাল্লাহ। এখন আল্লাহর কাজে সময়টা ব্যয় করলে লাভ আছে কিনা নাই? আরো জোরে কোন আছে কিনা নাই? কোন লাভ? কোন লাভ? শুনেন, ভালো করে শুনেন। আল্লাহ তাআলা আরেক অন্য এক আয়াতের মধ্যে ডাক দিয়া কয়, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ ডাক দিয়া কয়, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমন ভাবে, কিভাবে আমি আল্লাহর সাথে নাফরমানি করো? আমি আল্লাহর বুঝে আসে না। আমরা যে নামাজ চাই না, মাওলার সাথে নাফরমানি করি রে ভাই। আল্লাহ নিজেই বলেন আমি আল্লাহর বুঝে আসে না। কেন আসে না? আল্লাহ কই ওয়া কুনতুম আমওয়াতা, এক সময় তোমরা ছিলা মরা, তোমরা ছিলা মরা, তোমার আমার কোনো অস্তিত্ব দুনিয়াতে ছিল না, ঠিক কি ঠিক না? আল্লাহ তারপরে কই ফাহইয়াকুম, আমি আল্লাহ তোমারে হায়াত দান করলাম, হায়াত। আমি আল্লাহ তোমারে হায়াত দান করলাম। আমি আল্লাহ নিজ প্রাণ থেকে তোমারে প্রাণ দান করছি। আমি আল্লাহ প্রাণ দিয়া তোমারে শেষ করি নাই। আল্লাহ কই সুম্মা ইউমিতুকুম, হায়াতের পরে অতঃপর আমি আল্লাহ তোমারে মরণ দিছি। ও ভাই, আমাদের হায়াতের জিন্দেগি শেষ হইলে আপনার আমার জন্য মরণ আছে কিনা? না। আল্লাহ কই মরণ দেয়া শেষ করি নাই। সুম্মা ইউহয়িকুম, অতঃপর আমি আল্লাহ তোমারে আবার জীবিত করব, আবার জীবিত করব। ও ভাই, আল্লাহ কেন জীবিত করবেন? আল্লাহ কই সুম্মা ইলাইহি তুরজাউন, আমি মহান মালিক আল্লাহর কাঠ গড়াই, অতঃপর আমি আল্লাহর কাঠ গড়াই তোমারে দাঁড় করাইব। কোন ঠিক কি ঠিক না? আল্লাহ কেন দাঁড় করাইবে? আল্লাহ বলবে বান্দারে, ওরে আমার বান্দা, আমি মহান মালিক আল্লাহ তোমারে যে হায়াত দিয়া দুনিয়ার জমিনে পাঠাচ্ছিলাম, হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করছো? হায়াতটা তুমি কোন কাজে লাগাইছো? বড়চর মাদ্রাসায় মাহফিল হয়, তুমি দোকান পাটে বইসা রইছো, তুমি কোন কাজে ব্যয় করলা? বড়চর মাদ্রাসায় কোরআনের মাহফিল হয়, আল্লাহর গুণ বর্ণনা করা হয়, তুমি কোন কাজে সময়টারে ব্যয় করলা? আল্লাহ হিসাব চাইবেন, হিসাব চাইবেন। এই জন্য ভাই দুনিয়া থেকে বিদায় হইয়া মাওলার কাছে ফিরে যেতে হবে, ঠিক কি ঠিক না? এখন বোঝার কথা হইল, যেহেতু আপনি আমি দুনিয়াতে থাকবো না, আল্লাহর ঘোষণা, আল্লাহর কাছে আপনি আমি ফিরে যাব। কেন যাব? হিসাব দেওয়ার জন্যে। কোন হিসাব? নিজের জিন্দিগির হায়াতের হিসাব, ঠিক কি ঠিক না? হিসাব দেওয়া লাগবো নি? কথা কয় না লাগবো নি? লাগতো না? ছোট্ট একটা এক্সাম্পল দেই আপনাদের বড়চর অথবা আপনাদের বারিসা এই বাজারের মধ্যে ব্যবসায়িক আছে না, ব্যবসা করে, এই ব্যবসায়িকের দোকানে কর্মচারী আছে, আছে কি আছে না?
কর্মচারীকে বলা হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি ব্যবসা করবা, কইরা তুমি আমার কাছে হিসাব দিবা। কি দিবা? আর একটু জোরে কোন। আরে ভাই মাইক বই হয়তো শিক্ষা বিচ্ছালাম জানা, একটু সময় দিন। ঠিক কি ঠিক না? আপনারা কোনো হুজুর দি কুস্তা কষো না, শিক্ষালা না, শেষুন যাইব, সময় আছে কি আছে না? আপনারা ধৈর্য সহকারে বসেন, আমার একটু সময় দেন, আপনাদেরকে গোছাইয়া আগে মূল কথাটা বলতে দেন। এখন যদি আপনারা মূলটাই না বুঝেন, ডালো দুরা টানাটানি করেন, তেউনি আগে মূল বুঝতে হবে। ও ভাই, দুনিয়াতে যারা ব্যবসা করে কর্মচারী রাখলে কর্মচারীকে বলা হয় তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবসা করবা, সন্ধ্যার সময় আমার কাছে তুমি হিসাব দিবা। যদি তার কর্মচারী হিসাব সঠিকভাবে দিতে না পারে, তাহলে এই মালিক কর্মচারীর প্রতি খুশি না বেজা? আরো জোরে কোন খুশি না বেজা? বেজা। হিসাবে বেজাল লাইগা যাবে। হিসাবে যদি বেজাল লাইগা যা, তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি বেরাজ হয়ে যাবে। কথা কোন ঠিক কি ঠিক না? আরো জোরে কোন ঠিক কি ঠিক না? এই জন্য বোঝার বিষয় হইল, আমরা এই দুনিয়াতে থাকবো না, দুনিয়া থেকে বিদায় হইয়া অন্ধকার ঘর কবরে যাইতে হবে। এই কবরে যাওয়ার আগে আগে আল্লাহর কাছে যেহেতু হিসাব দিতে হবে হায়াতের জিন্দিগির, এই হায়াতের জিন্দিগির ভিতরে কবরের সামান তৈয়ার করতে হবে। কথা কোন ঠিক কি ঠিক না? কেন তুমি কবরের সামান তৈয়ার করবা? আমি কেন কবরের সামান তৈয়ার করব? এরে আমার মুরব্বি বাবা, এরে নওজোয়ান ভাই, আমরা কেন কবরের সামান তৈয়ার করবো রে ভাই? এই দুনিয়া চাইরা যেদিন আমরা অন্ধকার ঘর কবরে রানা হব, আমার আল্লাহ যখন আমাদের জীবনের হিসাব কাটাবে, হিসাব আমরা দিতে পারবো না। এই জন্যে এই দুনিয়ার মধ্যে হিসাবকে ঠিক রাইখা কবরের সামান তৈয়ার করবো। ঠিক কি ঠিক না? কারণ তুমি তাকা দেখো, তোমার জন্মদারিণী মা আজকে অন্ধকার ঘর কবরে ঘুমায় আছে রে বাবা। তোমার বাবাও কবরে ঘুমায় আছে, তারাও দুনিয়াতে ছিল, তারা এই দুনিয়াতে ছিল, হায়াত পেয়েছিল, আমার আল্লাহ হায়াত দিয়েছিল। আজকে তারা কবরে ঘুমাইছে, তুমি আমিও কবরে ঘুমায়া যাব। এই জন্যে কবরে যাওয়ার আগে আগে নিজের ইমানকে ঠিক করো, হায়াতের জিন্দিগি কাজে লাগাও, সময়টারে কাজে লাগাও। যদি কাজে না লাগাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, আল্লাহর কাজ গড়াই আসামি হইয়া দাঁড়াইবা। এ ভাই, এখনই সময়, আজকে সময় আল্লাহর কাছে মাপ চাওয়ার, তওবা করার। জিন্দিগির হায়াতের ভিতরে কত গুনাহ লিপ্ত হইলাম, এই গুনাহ মাপ নেওয়ার কথা কোন ঠিক কি ঠিক না? কারণ কেন তুমি আমি কোন সময় দুনিয়া থেকে বিদায় হয় তুমি জানো না, আমিও জানি না। এমন কি আমাদের জান যেই আজরাইল কবজ করবে নিয়ে যাবে, সেই আজরাইলও জানে না। ঠিক কি ঠিক না? এই জন্য এখনই সময়, কোন সময়কার জিন্দিগির হায়াত শেষ হয়ে যাবে ভাই, আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না, আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এই জন্যে এই হায়াতের সময় থাকতে থাকতে মাওলার কাছে মাপ চাওয়ার দরকার আছে কিনা নাই? জোরে কোন না, আছে কিনা নাই? ও ভাই, আমরা তো মনে করতেছি এই দুনিয়ার হায়াতের জিন্দিগি পাইয়া মনে করতেছি এই দুনিয়াটা সব বুঝি আমার। দুনিয়া বুঝি সব? ঘুমাই গেছেন কেন গীতা? না বেড়া ফসল হইছে না? শুধু বেড়া শিক্ষণ বেড়া না বই দিছে, ফসল হইছে না? আপনারা জবাবের ভাবে বোঝা যায় আপনারা সমাজ জুড়ে ভাত খাই না। ঠিক কি ঠিক না? ঠিক ও। ও ভাই, আমরা তো মনে করতেছি এই দুনিয়ার মালিক বুঝি আমি, আমরা তো মনে করতেছি এই দুনিয়ার সব বুঝি আমার। এই জন্য আমরা মরণকে বলিয়া গেছি, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এই চিন্তা ফিকির মাথার মধ্যে নাই। আপনি আমি কবরে যাব, এই চিন্তা ফিকির মাথার মধ্যে নাই। ঠিক কি ঠিক না? আপনারা মাকড়সা চিনি? মাকড়সা চিনুন? পিছনের বাইরা চিনেন মাকড়সা? আরে সবাই চিনেন তো মাকড়সা? মাকড়সা দেখবেন আমাদের ঘরের মধ্যে জাল ফেসাইয়া ঘর বাঁধে কি বাঁধে না? কোন সময় বাঁধে? যখন নতুন বিয়া কইরা শ্বশুর বাড়ির যাই, এক সপ্তাহ বেড়ানি, কই সপ্তাহ? এক সপ্তাহ বেড়ানি যাই না, গেলে আমার ঘর আমি তালা মাইরা যাবো, আমার রুমে যেমন কেউ না ঢুকে। শ্বশুর বাড়ির দাঁড়িয়ে দামি দামি সম্পদ আছে, খাট পালং ওয়াল চুকেশ। ঠিক কি ঠিক না? আছে কি আছে না? আপনারা কেমন নাই? শ্বশুর বাড়ির সম্পদ আছে।
গড় তালা মাইরা গেলে এক সপ্তাহ বেড়াইয়া দেখে দরজা যখন খুলে চাইয়া দেখে ইয়া আল্লাহ, মাকড়সা দিয়ে ঘরের ভিতরে জাল ফেসাইয়া সুন্দর কইরা ঘর বাড়ি বাঁধছে, আমার গর্দি মাকড়সা নষ্ট করে লাইছে। ঠিক কি ঠিক না? তেমন ভাবে আল্লাহ মানুষদেরকে বোঝায়। তুমি তাকাইয়া দেখো মা, তুমি যখন তোমার ঘরটারে তালা মাইরা তুমি যখন কোথাও চলিয়া যাও, এই ঘরের ভিতরে মাকড়সা যখন জাল বাঁধে, মাকড়সা যখন জাল ফাইতা ফাইতা ঘর বাঁধে, মালিক যখন চলে আসে একটা ঝাড়ু অথবা একটা হাসুন লইয়া মাকড়সার যত আবর্জনা আছে সব পরিষ্কার কইরা মাকড়সাকে এই ঘর থেকে বিদায় করে। ঠিক কি ঠিক না? তুমি আমি যখন এই দুনিয়াটারে আবর্জনা বানায়া দিব রে ভাই, গুনাহ কইরা পাপ কইরা হায়াতের জিন্দেগি যেমন তেমন চালাইয়া মহান মালিক আল্লাহ আজরাইলকে পাঠায়া দিবে। আমার এই বান্দাটারে, আমার এই বান্দিটারে আমি আল্লাহর কুদরতের জারো দ্বারা বাইরাইয়া এই দুনিয়া থেকে বিদায় কর, এই দুনিয়া থেকে বিদায় কর। সেই দিন তোমারে আমারে মালাকুল মউত আজরাইল এই দুনিয়া থেকে বাইরাইয়া চির বিদায় কইরা দিবে। ঠিক কি ঠিক না? ও ভাই, এই জন্য যেই কথাটা বুঝাইতে চাই, আল্লাহ ডাক দিয়া কয়ে দুনিয়ার মানুষেরা, আমি দুনিয়ার জমিনে মানুষদেরকে রাস্তা দিলাম দুইটা, একটা হইল জান্নাতের আর একটা জাহান্নামের। মানুষ ইচ্ছা করলে জান্নাতের রাস্তায় চলবে, কোনো বাধা নাই। মানুষ ইচ্ছা করলে জাহান্নামের রাস্তায় চলবে, কোনো নিষেধ নাই। ঠিক কি ঠিক না? তুমি যদি ইচ্ছা করো নামাজ পড়বা, রোজা রাখবা, আল্লাহরে ডাকবা, জান্নাতের রাস্তায় চলবা, তোমার কেউ বাধা দিবে না, কেউ নিষেধ করবে না। তুমি যদি ইচ্ছা করো গুনাহ করবা, জিনা করবা, পাপ করবা, সুদ খাইবা, ঘুষ খাইবা, তোমার দুনিয়াতে কেউ নিষেধ করবে না। ঠিক কি ঠিক না? আল্লাহ ডাক দিয়া কয়, আমি তোমার দুনিয়াতে মন মতো স্বাধীনতা দিলাম। তুমি ইচ্ছা করলে কোরআনের মাহফিলে বসবা, দুনিয়ার কেউ তোমারে বাধা দিবে না। ইচ্ছা করলে বাড়িতে যাইবা, দুনিয়ার কেউ তোমার নিষেধ করবে না। তুমি ইচ্ছা করলে আল্লাহরে ডাকবা, ইচ্ছা করলে মরণের চিন্তা করবা, ইচ্ছা করলে করবা না। এই পৃথিবীতে তোমারে কেউ কোনো কিছু বলবে না। কিন্তু বান্দা তুমি মনে রাখো, একদিন আমি আল্লাহর কাঠ গড়াই দাঁড়াইবা। ঠিক কি ঠিক না? আল্লাহর কাঠ গড়াই দাঁড়ান লাগবো নি ভাই? কথা কয় না লাগবো নি? ও ভাই, আল্লাহর কাছে যদি আমরা মাপ না চাই, ক্ষমা যদি না চাই, তাহলে গুনাহ লইয়া যদি যাই, তাহলে আমাদের মরণের কষ্ট খুব কঠিন হবে। কেমন কঠিন হবে? আপনারা অনুমতি দিলে ছোট্ট একটা ওয়াকিয়া কইতাম, ছোট্ট একটা ঘটনা কইতাম নি? আম্মাজান আয়েশার নাম শুনছেন আপনারা? শুনছেন নি? আমাদের নবীজির স্ত্রী ছিলেন, বিবি ছিলেন। কথা কোন ঠিক কি ঠিক না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মানুষের মরণের কষ্টটা কেমন হবে? মরার পরে মানুষের কেমন আযাব হবে? আল্লাহ রাসূল কই, মানুষের মরণের কষ্ট হবে দুই রকম। একটা হবে মানুষ যদি নামাজি হয়, মানুষ যদি ঈমানওয়ালা হয়, মানুষ যদি আমলওয়ালা হয়, তাদেরকে দুনিয়াতে তাদের জানটা যখন নিবে, একটা ফুল গাছ থেকে ফুল চিলে যেরকমভাবে সহজ হয়, এরকমভাবে সহজ হবে। কন্যা সুবহানাল্লাহ। আর মানুষ যদি বেনামাজি হয়, মানুষ যদি গুনাহগার হয়, মানুষ যদি পাপী হয়, মানুষ যদি সুদখোর হয়, হইয়া যদি দুনিয়া থেকে চলে, আর এই সময় যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে তার মরণের কষ্টটা খুব কঠিন হবে। নাউজুবিল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেন কেমন কষ্ট হবে? ও ভাই, এই কষ্টটা আপনার আমার শোনার দরকার আছে। আপনার জন্য আমার জন্য সবক, বাস্তব দুনিয়ার ঘটনা আপনাদেরকে বলিয়া যাই। গভীর মনোযোগে শোনার চেষ্টা করেন, অবশ্যই ইনশাআল্লাহ ফায়দা হবে। আল্লাহর রাসূল যখন বললেন, আয়েশা তুমি কি শুনতে চাও? আল্লাহর রাসূল যখন এই কথা বললেন, তুমি কি মরণের কষ্ট কেমন হবে শুনতে চাও? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনতে চাই, আপনি আমাকে বলেন। এমন সময় আমার নবীজি দুইটা চোখের পানি সাইরা কাঁদতে শুরু করলেন। কন্যা সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলেন, আরে আয়েশা, তুমি জানতে চাও মানুষগুলা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে রে ভাই, মানুষের মরণের কষ্টটা কেমন হবে? আমার নবী চোখের
পানি চাইরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ওরে আয়েশা, দুনিয়ার জমিনে তাকায় দেখবা, দুনিয়ার জমিনে তাকায় দেখবা, মানুষ যখন বিদায় হয়ে যায় এমন সময় মানুষদেরকে ও ভাই মাটির মধ্যে অথবা সাটি বা ফাটির মধ্যে শুয়াইয়া ও ভাই এমন একটা চাদর দিয়া বা রুমাল দিয়া মাথা থেকে পা পর্যন্ত ডাকিয়া দেই। ঠিক কি ঠিক না? জুড়ে কর না ঠিক কি ঠিক না? আপনাদের গ্রামে এমন করে না? কথা কই না, করেনি? আমার নবী কই এমন সময় এই রূহটার কষ্ট হয়, এমন সময় এই মানুষটার কষ্ট হয়। কেন কষ্ট হয়? মানুষটা বেঈমান, মানুষটা বেনামাজি। আমার নবী ডাক দিয়া কয়, এরে আয়েশা, ও আয়েশা রে, মানুষটারে যখন এই সাটি ফাটির মধ্যে শুয়াইয়া দিয়া একটা রুমাল বা চাদর দিয়া যখন গইরা দে, এমন সময় ওই মানুষের রোটা চিল্লায়া চিল্লায়া কান্দে আর বলে, এরে আমার আত্মীয় স্বজন, তোমরা আমার এই চাদর দিয়া রুমাল দিয়া ডাইকা দিলা, ব্যাপার তো বুঝলাম না কি কারণ? ও ভাই, এই কথা বলিয়া বলিয়া তার রোটা কান্দে। লম্বা কথা সংক্ষিপ্ত করে বলে দেয়, ও ভাই গভীর খেয়ালে শোনো, আমার নবী কইরা আয়েশা, এমন সময় তো তার কষ্ট হয় চিল্লা চিল্লি করে, যখন ওই লাশটারে দেহটারে যখন ঘর থেকে বাহির কইরা মসজিদের খাটিয়া আইনা মসজিদের খাটিয়ার মধ্যে শুয়াইয়া যখন মানুষটারে দৌত করা হয়, এমন সময় মানুষটার রোটা আরো জুড়ে জুড়ে চিল্লা চিল্লি করে কোন আল্লাহু আকবার। ও বাবা, কেমন চিল্লা চিল্লি করে দেখবেন। একটা সামিয়ানা লাগাইয়া আপনাদের এই মাহফিলের মতো বা একটা সামিয়ানা লাগাইয়া ওই মানুষটারে মসজিদের খাটিয়ায় শুয়াইয়া গরম পানি আর বড়ই পাতা দিয়া মানুষটারে দৌত করা হয়। ঠিক কি ঠিক না? এমন সময় বেনামাজির কষ্ট হয়, বেঈমানের কষ্ট হয়, সুদখোরের কষ্ট হয়, ঘুষখোরের কষ্ট হয়, বাটপারের কষ্ট হয়। ও ভাই, কেমন কষ্ট, কেমন কষ্ট! এমন সময় দেখবেন এলাকার মুরব্বীরা যখন দৌত করে করার সময় আঙ্গুলের চিপা চাপা গুলা এরকম ভাবে নাড়াইয়া নাড়াইয়া ভিতরে ভিতরে পানি পৌঁছায় দে। ঠিক কি ঠিক না? এখানে তো অনেক মুরব্বী আছেন, এমন মুরব্বী যে আপনি লাশ দৌত করেন। ঠিক কি ঠিক না? এমন কি আসেননি এখানে যে আমি লাশ দৌত করছি? মানুষ মরলে এই তো বাবারা লাশ দৌত করছে। লাশ দইছেন না? মরা লাশ আঙ্গুলের চিপাগুলা এরকম ভাবে দিয়া পানি ভিতরে দিউন লাগে না? ফায়ার আঙ্গুলের চিপাগুলার মধ্যে পানি দিউন লাগে না, যাতে ময়লা টয়লা না থাকে। ঠিক কি ঠিক না? এরপরে নাকের মধ্যে তোলা দেয়, কানের মধ্যে তোলা দেয়, দিয়া মানুষটারে দৌত করে। ঠিক কি ঠিক না? নাকে কানে তোলা দিয়া গরম পানির গোসল দিয়া জনম তরে দিবে বিদায়, শেরবারের লাগিয়া রে ভাই, জীবনের লাগিয়া। ঠিক কি ঠিক না? দেখবেন ও ভাই, নাকের মধ্যে তুলা লাগায়, কানের মধ্যে তুলা লাগায়, লাগাইয়া যখন গরম পানি দিয়া ওই দেহটারে দৌত করার জন্য যায়, এমন সময় তার রোটা জুড়ে জুড়ে চিল্লা চিল্লি করে আর কান্নাকাটি করে আর বলে, তোমরা আমারে এতবার গরম পানি দিও না, তোমরা আমার আঙ্গুল গুলা নাড়াইও না, তোমরা আমার পায়ের আঙ্গুল গুলা নাড়াইও না, কারণ তোমরা তো জানো না আমি বেনামাজি, আমি সুদখোর, আমি ঘুষখোর, দুনিয়াতে আল্লাহর হুকুম পালন করতাম না। তোমরা তো জানো না যখন মালাকুল মউত আজরাইল আমার জানটা নিয়ে যাবে রে, এমন সময় আমার এমন দূরে একটা চাপ মাইরা দিছে, আমার এক পাজরের হাড় গুলা অন্য পাজর দিয়া ঢুকা দিছে। কন্নাউজুবিল্লাহ।
আর জোরে কন্যা উজুবিল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় রে আয়েশা, শুধু তাই নয়, এমন সময় তার রূহটা বলে, এক সময় ছিলেন তোমার বাবা, এক সময় ছিলেন তাদের আগে তোমার দাদা তোমার দাদি, ঠিক কি ঠিক না? ও ভাই, আপনি হইছেন বাবার পরে মালিক, আপনার পরে আপনার সন্তান, তারপরে তার সন্তান, তারপরে তার সন্তান, এমন ভাবে সিলসিলা যাইতে যাইতে একবারে শেষ পর্যন্ত চলবে। কোন সময় পর্যন্ত কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামত পর্যন্ত এরকম সিলসিলা চলতে থাকবে, ঠিক কি ঠিক না? ও ভাই, তুমি আমি যেই বাড়িতে ঘুমাই, তুমি আমি যেই ঘরে ঘুমাই, এই ঘর তো আমার না, বাড়িও আমার না। আর কোন সময় মনটারে বুঝাইবা, নিজের হাতে মারে কবরে ঘুম পাড়াইলা, নিজের হাতে বাবারে কবরে ঘুম পাড়াইলা, তোমারে আমারে একদিন ঘুম পাড়াইবো। আর কোন সময় বুঝবা, আর কোন সময় বুঝবা, দুনিয়ার রঙিন তামাশা পাইয়া নিজেরে তুমি জাহান্নামে নিও না, নিজের জীবনে জাহান্নামের আগুনে জ্বালাইও না, জাহান্নামের লাকড়ি বানাইও না। আমার নবী ডাক দিয়া কয়, এরে আমার উম্মতের দলেরা, পরে যাও না। তোমরা যদি গুনাহ নিয়ে কবরে যাও, কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে রে ভাই, এক পাজরের হাড় গুলা অন্য পাজর দিয়া ঢুকা দিবে, ঠিক কি ঠিক না? আহারে চিন্তা করো, তুমি ঘুমায়া ঘুমায়া চিন্তা করো, বৈশা বৈশা চিন্তা করো, তুমি যেই বিবির জন্য পাগল হইয়া দুনিয়াতে রং তামাশাই লিপ্ত হইলা, তুমি মরিয়া গেলে বিবি আরেক বেড়ার কাছে হাঙ্গা বুয়া যাইব, ঠিক কি ঠিক না? কথা কই না, ঠিক কি ঠিক না? যদি দেখা যায় বিবি মইরা যা, ও ভাই, স্বামী আর স্ত্রীর মধ্যে কত মহাব্বত, বিবি মইরা গেলে স্বামী 40 দিন পার করতে না করতেই তার আগেই হাঙ্গা কইরালা, ঠিক কি ঠিক না? কার জন্যে পাগল হইলা? স্বার্থে আঘাত পড়লে ছেলে বাবারে বইলা যা, বাবা ছেলেরে বইলা যা। দুনিয়াতে যদি স্বার্থে আঘাত পড়লে এরকম হয়, মরার পরে কবরে গেলে তোমারে আমারে কেউ মনে রাখবে না, ঠিক কি ঠিক না? খালে কমা লেখো আল্লাহ পাকো পরুয়ার, খালে কমা লেখো আল্লাহ পাকো পরুয়ার। ক্ষমা করে দেও গো আল্লাহ আমরা গুনাহগার, ক্ষমা করে দেও গো আল্লাহ আমরা গুনাহগার, ঠিক কি ঠিক না? গুনার পূজা মাথায় লয়া আল্লাহ কান্তেছি, গুনার পূজা মাথায় লয়া আল্লাহ কান্তেছি, ক্ষমা করে দেও গো মাবুদ এলাহি, ক্ষমা করে দেও গো মাবুদ এলাহি। কোন আমিন, আরো জোরে বলেন আমিন। ও ভাই, এখন মূল কথায় আসেন। আমরা তো জীবনের মধ্যে এমন মানুষ আছি, অনেক নামাজ ছাড়ছি, আমরা নামাজই পড়ি না, এমন কিছু মানুষ আমরা আছি কি আছি না? আরো জোরে কোন? নামাজও পড়ে না, হালালও খাই না। ও ভাই, ইসলামের দ্বার ধারে না, দিনের দ্বার ধারে না, এমন কিছু মানুষ আপনার আমার সমাজে আছে কি আছে না? এখন আমি তো গুনাহ করে ফেলেছি, এখন এই অবস্থায় মরলে তো আমি জাহান্নামে যাব, আমার তো আযাব হবে। এখন আমি করব কি? আমার আল্লাহ কত বড় মায়ার সাগর, আল্লাহ কত বড় দয়ার সাগর। আল্লাহ ডাক দিয়া কই, বান্দারে গুনাহ করছো কোনো সমস্যা নাই, ও বান্দা জিনা করছো সমস্যা নাই, ও বান্দা পাপ করছো সমস্যা নাই, ও বান্দা নফরমানি করছো সমস্যা নাই। এরে যুবক, রাতের বেলায় আর ফোন লাগাইয়া ঘুমাইছো, সুকিনা বিবির সাথে জিনা করছো,
এ যুবক নামাজ চাইরা দিছো, এ মুরব্বী বাবা নামাজ চাইরা দিছো, কোনো সমস্যা নাই, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয় তোমার কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই। এই দুনিয়াতে থাকা অবস্থায় একটা বারের জন্য আমি মালিকরে একটা ডাক মাইরা দিলে তোমার সকল পেরেশানি আমি আল্লাহ দূর করিয়া দেই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার নবীকে ডাক দিয়া কয় কুল, হে নবী আপনি বলে দেন, আপনি তাদেরকে বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। গুরুত্বপূর্ণ শেষ কথা, গুরুত্বপূর্ণ শেষ কথা। অল্প সময়ের ভিতরে দোয়া দিয়া দিব। ও ভাই সময় অনেক হয়ে গেছে, এখন দুয়ার সময়। আল্লাহর কাছে মাপ চাইবো, মাপ চাইলে আল্লাহ মাফ করবে। এই কথাটা বলেই শেষ করব। আল্লাহ তৌফিক দান করেন, কোন আমিন। আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু গো, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন যারা তাদের নফসের উপর জুলুম করছে, যারা তাদের উপর অন্যায় করছে, যারা নামাজ চাইরা দিছে, যারা গুনাহ করছে, যারা সুদ খাইছে, যারা ঘুষ খাইছে, আপনার আমার গ্রামে ঘুষখোর আছে কিনা নাই? আর জোরে কোন আছে কিনা নাই? ও ভাই আপনার আমার গ্রামে ঘুষখোর আছে, আছে কিনা নাই? আল্লাহ কই বান্দারে তুমি যত গুনাহ করছো সব গুনাহ লইয়া, সব নফরমানি লইয়া, আহারে আমার আল্লাহ কত বড় দয়ার মালিক আল্লাহ, আল্লাহ কত বড় মায়া করছে, কত বড় দয়া করছে। আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে জীবনে যত নামাজ চারছস রে বান্দা, জীবনে যত গুনাহ করছস রে বান্দা, সব লইয়া আজকের এই মাহফিলে বৈশা যা, বৈশা যা, সব লইয়া বৈশা যা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইস না। এরে বান্দা তুমি কি জানো না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা কইরা দেব। সুবহানাল্লাহ। ও ভাই দুনিয়ার জমিনে দেখবেন আপনি আমি কোনো অন্যায় করলে, অপরাধ করলে, আপনার আমার গ্রামে কিছু মানুষ অপরাধ করে না? করে কি করে না? বর্তমান যেটা চলছে ইয়াং জেনারেশন, এক বেটার ফুরি আরেক বেটার ফুয়া, দুইটা একসাথে মিল্লা বাইজ্ঞা গেছুন গা, ঠিক ঠিক না? এমন আছে কিনা নাই? আছে না? সুলমুদ্দিনের জি কুলমুদ্দিনের ফুত গেছে গা বাইজ্ঞা, ঠিক না? ফিরিত করে গেছে গা না? যাওয়ার পরে মিটিং বুইব, কি বুইব? ঘুমাই গেছেন গা? হ্যাঁ আপনারা তো তাল বালা না, তাল তো বালা থাকলে আওয়াজ হইতো, এতগুলা মানুষ আওয়াজ নাই। এটার ভিতরে সবক আছে বলি, গেলে গা এলাকার ভিতরে মিটিং জমে, জমে কি জমে না? জমলে যত চাচা আছে, যত মুরব্বী আছে, সবাই দাওয়াত করে, কি বিচার, মুরব্বীরা যেরকম বিচার করার দরকার এরকম বিচার করে। করলে অনেক সময় দেখা যায় কিছু ঘুষখোর সর্দার আছে না, রাতকালে একবার দিয়েছে 500, কত ছেলে বাপে 500 দিছে, ভাই আমার জীবনটা বাঁচাও, এ ফুরি বিয়া করাইলে আমার বংশের ইজ্জত থাকতো না। ফুত তো ছোট মানুষ বুঝছে না, ভুল করে লেছে, আমারে বাঁচায় দিও, তোমারে কিছু তবারক দিয়া যায়, ঠিক কি ঠিক না? এই তবারক দিছে বেড়া রাত্রে সহালে ঘুম তো একটা ফুরির বাপে ভাই আমার ফুরি তো নিচে গা, ইজ্জত তো আমার রইল না, যদি ফুরি বিয়া না দিতাম পারি এর কাছে, ফুরির তো আর বিয়া হইতো না, নেও তোমারে দিয়া গেলাম 10, কত ঘুমাই গেছেন গা 10। তখন সকালে বিচার বইছে, ফাঁসওয়ালা বেড়া চাই রয়েছে সর্দারের প্রতি, এমে চাইছে, তো মনে মনে আছে আমি তো ফাঁস দিয়েছি, দিয়েছে না ফাঁস, আপনারা জীবনে দিছুন না, আমি আমার জীবনে দিছি, কিতা করবো উপায় নাই, এখন আর দেই না, বিপদে পড়লে দিছি, অন্য একটা করছিলাম বিশাল বড়, কিন্তু দিছি, দিয়া মাপ লইছি, উপায় নাই। বেড়া 500 বেড়া চাই রয়েছে, 5 বেড়া চাই রয়েছে, কাহা বিচার দিয়ে উল্টো হয়েছে, গেছে গা ওই মেয়ের বাপের পক্ষে গেছে গা, কাহা কিতা হইলো কারবারটা, কিতা করতো 5 কটাই নেগা 10, ঠিক ঠিক না? নেগা না এমন নেগা না, বলে কেউ কাহা রাত্রে দিলাম 500, তুই রাত্রে 500, সকালে ঘুমতিতে দিয়ে 1000, কিতা করবো 5 নেগা 10, এমন কিছু সুদখোর আছে কিনা নাই? আরো জোরে কোন আছে কিনা নাই? আল্লাহ ডাক দিয়া কয় সুদখোর রে, সুদ ঘুষখোর রে, ঘুষ খাইছত, আয় আমি আল্লাহর কাছে আয়, আমি আল্লাহ তোরে মাফ কইরা দিমু। সুবহানাল্লাহ।
কিছু সুদখোর আছে আমাদের গ্রামে এমনও আছে, মরলে তো আল্লাহ কবরে আমার একটা ফার কম দিত না, 500 কম হইতো না, সব টাকা দিলাও আছে কি আছে না, সব টাকা দিলাও 500 কম হইতো না। আমরা গ্রাম হাল্লার এই করুণ কাহিনী বলা লাগে ছোট্ট করে 1 মিনিট এখন বইলা দেই। এক মহিলার পেটে বাচ্চা, হ্যাঁ, স্বামী দিন মজুরের কাজ করে, যে কোনো কারণে বিপদ হইরা বেড়া একটা কিছু টাকা আনছে, সুদের উঠে আইন বেড়া একটা অটো কিনছে। আল্লাহর কি কুদরত, অটো নিচে গা মাগার সুরে কাটা নিচে গা আমা সুরে নিচে গা কিছু সুদি আর কিছু কিস্তি আইন না বটোটা কিনছে, অটো নিচে গা সুরে বেড়া টেহা জুতো করতে নিজের ফেডুই ফালতারে না, ঠিক কি ঠিক না? বেড়া কিস্তি চালাইব না ফেট ফালবো, কোনো মতে দিন মজুরের কাম কইরা কিস্তি চালায় ফেটটা ফালতাছে, সুদের বেড়া গিয়া হাজির কমার সুদের লাভ দে। কো বাবা কেমে যে আমার তো বুঝতা নাই, মরলে কবর ভাড়া একটা কম দিব, মরলে কবর ভাড়াটা কম দিব, আমার টেকা দে। এমন কিছু সুদখোর প্রত্যেক গ্রামে আছে কিনা? নাই। আপনাদের বড় সরে নাই, যদি তাকে তে রাস্তাতে আমার দূরে লিব মৌলবী আর কোন ওয়াজ পাইছ না, আমরা দূরে লিস, ঠিক কি ঠিক না? ও ভাই, প্রত্যেক গ্রামে এমন কিছু মানুষ আছে কিনা? নাই। তারা যদি ভুল বুঝে এটা তাদের ভুল। আল্লাহ কই এমন খাইছ, আমি আল্লাহর কাছে আই করনা সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া কই বান্দা তুমি সুদ খাইছো আসো, বান্দা ঘুষ খাইছো আসো, বান্দা নামাজ ছাড়ছো আসো, ও বান্দা তুমি জিনা করছো আসো, ও বান্দা দুনিয়াতে পাপ করছো তুমি আসো, আমি আল্লাহর হুকুম পালন করো নাই তুমি আসো, তুমি আসো। কারণ তুমি জানো না দুনিয়ার মানুষের কাছে কোনো অন্যায় করলে মিটিং বৈশা তোমার বিচার হয়, তোমার বিচার হয়। তুমি যখন আমি আল্লাহর কাছে অন্যায় করো, আমি আল্লাহর কাছে অপরাধ করো, আমি মায়ার মালিক আল্লাহ দুনিয়াতে তোমার বিচার করি না, আমি আল্লাহ দুনিয়াতে তোমার বিচার করি না। কেন জানোনি? আমি আল্লাহ তো মায়ার সাগর, আমি আল্লাহ দয়ার সাগর, আমি আল্লাহ তাকায়া তাকি আমার এই বান্দাটানি আমি আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক মারে, কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা কেন মাফ কইরা দে, কেন মাফ কইরা দে? ইবলিস শয়তান একজন আমাদের পিছনে লাগা, আমাদের চির দুশমন, ঠিক কি ঠিক না? ইবলিস আমাদের চির দুশমন। ইবলিস শয়তানের প্রতারণায় পইরা, দুখাই পইরা বান্দা যখন গুনাহ কইরালা, বান্দা যখন ভুল বইজা মালিকের কাছে দাঁড়া। কেন দাঁড়া রে ভাই? ইবলিস আল্লাহর কাছে বলেছিলেন আমারে আপনি এমন তৌফিক দেন, এমন শক্তি দেন, আপনার প্রত্যেকটা বান্দার পশমের গোড়াই গোড়াই রোগের শিরাই শিরাই আমি ডুববো, ঠিক কি ঠিক না? আল্লাহ অনুমতি দিলেন। এমন সময় ইবলিস আল্লাহর কাছে বলেছিলেন, ওগো আমার আল্লাহ, ওগো মালিক, ও আল্লাহ, তোমার প্রত্যেকটা বান্দারে বান্দিরে আমি জিনা করাইয়া, গুনাহ করাইয়া, সুদ খাওয়াইয়া, ঘুষ খাওয়াইয়া, বেনামাজি বানাইয়া জাহান্নামে আমি আল্লাহ, জাহান্নামে আমি এই শয়তান তাদেরকে জাহান্নামের লাকড়ি বানাইয়া দিব, কোন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ ইবলিসকে বলেছিলেন, ও ইবলিস শয়তান, আমার বান্দা গুনাহ করবে আমি আল্লাহ জানি, আমার বান্দা পাপ করবে আমি আল্লাহ জানি, আমার বান্দা গুনাহে লিপ্ত হইবে, জিনায় লিপ্ত হইবে আমি আল্লাহ জানি। ও ইবলিস শয়তান, তুমি শুনিয়া রাখো, আমার বান্দা বান্দিগুলা আমি আল্লাহরে কোনোদিন দেখে নাই, আমি আল্লাহরে কোনোদিন দেখবেও না। আমরা কোনোদিন আল্লাহরে দেখছি? আল্লাহরে দেখি নাই, কোনোদিন দেখবো না। আল্লাহর জান্নাতও দেখি নাই, আল্লাহর জাহান্নামও দেখি নাই। আমার আল্লাহ ইবলিসকে বইলা দিলেন, ওরে ইবলিস শয়তান, আমার বান্দা বান্দিগুলা জীবনের সব গুনাহ লইয়া আমি আল্লাহরে না দেখা যখন আমি আল্লাহর কাছে মাপ চাইবে আর বলবে, ওগো দয়ার মালিক আল্লাহ, জিন্দেগীর গুনার জন্য মাপ চাই, আল্লাহ তুমি মাফ কইরা দাও। আমার আল্লাহ সাথে সাথে ওই বান্দা বান্দিগুলিদেরকে মাফ কইরা দিবে, সুবহানাল্লাহ। কেন মাফ করবেন জানেননি? আমার আল্লাহ বলেন, বান্দারে তোমরা যখন জমিনের মধ্যে গুনাহ করো, জমিনগুলো আমি আল্লাহর কাছে বিচার দেই, আমি আল্লাহর কাছে নালিশ দেই, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করি না। কেন জানোনি? আল্লাহ জমিনকে ডাক দিয়া কই, ও জমিন, আমি আল্লাহ তাদেরকে কেন ধ্বংস করি না তুমি জানোনি? আমি আল্লাহ আসমান বানাইলাম কুন ফায়াকুন বইলা, আমি আল্লাহ জমিন বানাইলাম কুন ফায়াকুন বইলা, আমি আল্লাহ গাছপালা তরুলতা পাহাড়
পর্বত সব বানাইলাম কুন ফায়াকুন বইলা, কিন্তু আমি আল্লাহ আমার বান্দা বান্দীগুলিদেরকে কুন ফায়াকুন বইলা বানাইয়া শেষ করি নাই। আমি মহান মালিক আল্লাহ খলাকতু বিয়াদাইয়া, আমি আমার বান্দা বান্দীগুলাদেরকে আমি আল্লাহ কুদরতি নিজের হাত দ্বারা বানাইছি। সুবহানাল্লাহ। ও বান্দারে, ও বান্দিরে, আল্লাহ কেন মাফ করে তার কারণ শুনিয়া নাও। আমরা আল্লাহরে না দেখা আল্লাহ ডাক দিয়া কয়, আমি বান্দা বান্দির চেহারার মধ্যে মুখমণ্ডলের মধ্যে 4 আঙ্গুল কপাল, এত দামি কপাল, এত দামি একটা কপাল দিলাম। আমার বান্দা বান্দি যখন এই কপালটা জমিনে লাগাইয়া আমি আল্লাহরে ডাকে, আমি আল্লাহর শুকর গুজারি করে, আমি আল্লাহর গুণ বর্ণনা করে, এমন সময় জমিন সাক্ষী দিহার বলে, ওগো আমার আল্লাহ, তোমার এই বান্দা যেই সেজদা মারলো, আমি জমিন তোমার এই বান্দার সেজদার লুট সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কইরে জমিন আমার বান্দা কি চায়, এমনি করে জমিন বলে, আল্লাহ জান্নাতের আশায় জাহান্নামের বয়ে, আল্লাহ গো তোমার এই বান্দা 4 আঙ্গুল কপাল লাগাইয়া সেজদা মারলো। আহারে আমার আল্লাহ ডাক দিয়া কয়, এরে জমিন ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দা বান্দিগুলা কপাল লাগাইয়া আমি আল্লাহর গুণ বর্ণনা কইরা আমি আল্লাহর কাছে দামি হয়ে গেল। আমি আল্লাহ আমার এই বান্দা বান্দিগুলিদেরকে মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য মাপ চাও, এ ভাই আল্লাহর কাছে ক্ষমা চাও। এখন আল্লাহর কাছে মাপ চাইবো, আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহর কাছে তওবা করব। এই জন্য করব, আসার সিরিয়াল আছে ভাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আজকে আমরা জায়গাতে বৈশা কোরআনের কথা শুনতেছি, বাড়িতে যাইতে পারবো কিনা এই গ্যারান্টি আপনার আমার ভিতরে নাই। ঠিক কি ঠিক না? আমরা সবাই কম বেশি গুনাহ করছি নি? কথা কয় না? সবাই তো গুনাহ করছি না? ও ভাই, ছেলে গুনাহ করে বাবা জানে না, মেয়ে গুনাহ করে মা জানে না। আমি আজকে যেই গুনাহ করছি যদি আপনারা জানেন, বলবেন এই আশরাফিরে বাইরাইয়া ইস্তিস্তের নামা। ঠিক কি ঠিক না? কইতেন না? আইসে ওয়াজ করতো, নিজেই তো আমল নাই, বাইরাইয়া ইস্তিস্তে নামাজি না কইরা আইছে। ঠিক কি ঠিক না? আপনি গুনাহ করেন, আপনার ছেলে জানে না, মা গুনাহ করে মেয়ে জানে না। কেন জানেন না? জানেননি। আল্লাহ কই, আমি দুনিয়াতে আমার বান্দা বান্দিগুলিদেরকে বেইজ্জতি করতে চাই না। সুবহানাল্লাহ। কারণ যদি বাবাই জিনা কইরা কোনো যুবতী মেয়ের সাথে কিছু বুড়া বেড়াইতেছে, জিনা করে করে কি করে না? হোটেলে যাই, বুডিংয়ে যাই, সময় ব্যয় করে করে কি করে না? ছেলে যেই জিনা করছে রে ভাই, ছেলে যেই জিনা করছে যদি বাবাই জানে, বাবা ছেলেটারে মোহাব্বত করবে না। বাবা যেই গুনাহ করছে যদি ছেলে জানে, বাবারে ছেলে ভালো করে সম্মান করবে না। মেয়ে গুনাহ করলে যদি মা জানে, মা মেয়েরে আদর করবে না। মা গুনাহ করলে যদি মেয়ে জানে, তাহলে মেয়ে মাকে সম্মান করবে না। ঠিক কি ঠিক না? এ ভাই, তুমিও গুনাহগার, আমিও গুনাহগার। আমরা গুনাহ নিয়া কবরে যাব না রে ভাই, আমরা গুনাহ নিয়া কবরে যাব না। কারণ গুনাহ নিয়া কবরে গেলে তোমার আমার উপায় থাকবে না। ঠিক কি ঠিক না? এই জন্যে সবার পায়ে ধরে বলি, শেষ কথাটা বলে যাই, আর গুনাহ কইরো না, আর পাপ কইরো না, আর মনের মতো জীবনটা চালাইও না। ও ভাই, মরলে তো তোমার আমার সাথে কেউ যাবে না। ঠিক কি ঠিক না? আহারে, তোমার আমার কত ভাই বারাদর, তোমার আমার কত আপনজন কবরে ঘুমাইলো, কত আপনজনের জানাজা আমরা পড়লাম। কোন দিন জানি আমার আপনজন গুলা আমার বাড়ির দিকে রওনা হয়। কত মানুষের, ও ভাই, কত মানুষের খাটিয়ায় আমি তুমি ধরলাম। কোন দিন জানে আমার খাটিয়ায় মানুষ ধরার জন্য আসে। এই জন্যে সবার পায়ে ধরে বলি, আজকে বাড়িতে যাইয়া বালিশের সাথে মাথাটা লাগাইবা, লাগাইয়া তোমার মনটারে তুমি প্রশ্ন করবা,
আর মনটারে বলবারে মন জীবনের শুরু থেকে যত নেক করলাম জান্নাত পাইবনি। আর চিন্তা কইরা দেখবা মন রে জীবনের শুরু থেকে যত গুনাহ করলাম আবার জাহান্নামে যাওয়া লাগে। আল্লাহ তোমারে আমার এমন একটা সুন্দর এমন একটা ইনসাফ ওয়ালা দিল আর মন দিছে রে বাবা, ভালো মন্দ যাচাই করার ক্ষমতা আমরা রাখি, ঠিক কি ঠিক না? এই জন্যে বাড়িতে যাইয়া আজকে বালিশের সাথে মাথা লাগাইয়া বিবি কে গিয়া বলবা, তোমার বাড়ি বলে কে গিয়া বলবা, এরে বিবি নিয়ত বানায় আসলাম আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, আর পাপ করব না, আর সুদ খাইব না, আর কিস্তির উপরে টাকা আনবো না, আর দানের উপর টাকা লাগাইতাম না। কারণ বিবি রে আমি মইরা গেলে তুমি বিবি আমার সাথে যাইবা না, ঠিক কি ঠিক না? এই জন্য মনটারে বুঝাও, মনটারে বুঝাও ও ভাই, মনটারে বুঝাইয়া বুঝাইয়া জিন্দিগিটা চালাও। আমি যে কথাগুলা বলে গেলাম এই কথা আপনাদেরকে আর কেউ বলবে না। নিজের জন্য কামাই করেন, নিজের জন্য কামাই করেন, পরপর কইরা জীবন ধ্বংস করিয়েন না, ঠিক কি ঠিক না? এই জন্য সবাই তওবা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেন, কোন আমিন। আর জোরে বলেন আমিন। ও ভাই আমরা তো এখন আল্লাহর কাছে তওবা করব, এখন আল্লাহর কাছে আমরা হাত তুললা তওবা করব, মাফ চাইবো, আল্লাহ মাফ কইরা দিবে, ঠিক কি ঠিক না? কারণ হইতে পারি আমি গুনাহগার। এই এতগুলা মানুষের মধ্যে একটা মানুষ হইলেও আছে যে 5 ওয়াক্ত নামাজি, আছে কিনা নাই? আপনাদের মসজিদের এই মাদ্রাসার হুজুর হাফেজ মাওলানা মাহদি হাসান সাদি ভাই, উনি তো 5 ওয়াক্ত নামাজ পড়ে ছাত্রদেরকে লইয়া, ঠিক কি ঠিক না? এই জন্যে ও ভাই এই মাহফিলে তওবা করব, কারণ তুমি আমি গুনাহগার হইতে পারি, সবাই তো আর গুনাহগার না, কিছু নেককার আছে। এই নেককারদের খাতিরে আল্লাহ আমরারে মাফ কইরা দিতে পারে কি পারে না? আল্লাহর কাছে দোয়া করব, আব্বা আম্মার জন্য দোয়া করব, নিজে যেন গুনাহ লইয়া দুনিয়াতে না চলি সেই দোয়া করব। আল্লাহ সবাইরে তৌফিক দেন, কোন আমিন। আরো জোরে বলেন আমিন। ও ভাই আমরা তো এখন দোয়া করব, তওবা করব, আল্লাহ মাফ করে দিব, কিন্তু অনেকের আব্বা আম্মা কবরে ঘুমাইছে, তারা তো দুনিয়াতে ফিরে আর আসবে না, আল্লাহর কাছে তারা আর মাপ চাইতে পারবে না, ঠিক কি ঠিক না? পারবো নি? আর আইবো নি? আহা, আব্বা আম্মা কত আদর কইরা, কত আমরা যারা এখানে বসে আছি সবাই একবার কোন আলহামদুলিল্লাহ। কিছু লোক আছে সারা দিন, যদি এমন হয় সারা দিন মাছ ধরছে, শেষ ফলে গিয়া দেখে যে ডোলাত মাছ তুইছে ছোট্ট একটা ছিদ্র, এ মাছ সব গেছে গা, লাভ হইছে নি? লাভ হইছে। কিছু ছেলে মেয়ে লেখাপড়া করে, করতে করতে মেট্রিক পাস কইরা, অনার্স কইরা, সব কইরা শেষ সময় গিয়া লিটটা জাগা, ঠিক নি? শেষ সময় গিয়া লেখাপড়া বাদ দিয়ালা, এই লেখাপড়া কোনো লাভ হইছে নি? হইছে না। শুধু আপনারাই ছিলেন না, আরো কিছু মানুষ এমনি রাস্তাঘাটে মাহফিল শুনছে, আলোচনা শুনছে, সবাই এখন আসেনি? এমনও আছে আমরা 3 জন একসাথে আইছি, 2 জন আছে 1 জন নাই, ঠিক কি ঠিক না? এমনও আছে 3 বন্ধু গলা ধরে ধরে করে কতক্ষণ বুট বাদাম খাইছে, খাইয়া হয় 2 জন না 1 জন আছে। এমনও আছে 3 জন নাই, ঠিক কি ঠিক না? সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। একটা কথা আছে না, ক্ষেতের চাক্কা ক্ষেত ভাঙ্গে। এই জন্য আমরা যারা বসছি আমাদের একটা উপকার আছে, আমাদের একটা লাভ আছে। ও ভাই সমত অনেক হয়ে গেছে, লাভটা সর্বোচ্চ 3-4 মিনিট কইলাই, আপনারা কষ্ট হইলে মাফ করবেন, কারণ 12টা উপরে বাইজে যাব, কষ্ট হইব ইনশাল্লাহ, কষ্ট হইব ভাই। পিছনের বাইরে কি কন, একটু হাত উঠায় দেন, আপনার আলোচনার পক্ষে না বিপক্ষে? সবাই পক্ষে তো ইনশাল্লাহ? সবাই পক্ষে তো ইনশাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। আপনারা যে বসছেন আমি খুব খুশি হয়েছি। আমরা তো আল্লাহর দ্বারে এখন মাপ চাইলে হায়াতের জিন্দিগি আছে, আল্লাহ মাফ করে দিব।
আব্বা আম্মা কত কষ্ট করে আমরা লালন পালন করি, রাজ্জা কবরে ঘুমাইছে। অনেকে আছে আব্বা আম্মা নাই, তারা কবরে কি জান্নাতি না জাহান্নামী আমরা তো জানি না, জানি না। এই জন্য শুধু আজকে নয়, শুধু আজকের জন্য কথাটা বলতেছি না, সব সময় সর্বক্ষণ সর্বহালতে সর্ব অবস্থায় প্রত্যেকের দায়িত্ব আর কর্তব্য হইল আব্বা আম্মার জন্য বেশি বেশি কইরা দোয়া করা। ঠিক কি ঠিক না? বেশি বেশি কইরা দোয়া করা। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন সন্তান যখন মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা একবার, সূরাতুল ইখলাস 3 বার পাঠ কইরা দুরূদ শরীফ পড়া হাত উঠাইয়া দোয়া করে, ওই সন্তান দোয়া করা অবস্থায় তার চক্ষু দিয়া যদি পানি চলে আসে, ওই পানিটা নাকের ডগায় আসার আগে আগে আমার আল্লাহ ওই সন্তানের মা বাবারে মাফ করিয়া দে। সুবহানাল্লাহ, একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যেমন ধরেন এই মাহাদি হাসান ভাই, কথার কথা কই, উনি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, ঠিক না? ধরেন একটা এক্সাম্পল, ধরেন যে হুজুর আসছে, সভাপতিও নাই, ধরেন আল্লাহর ওলি মানুষ, ঠিক কি ঠিক না? আল্লাহর ওলি হইতেও পারে, ঠিক না? কারণ অনেক কোরআনে হাফেজের বাজান, উনি অনেক কোরআনে হাফেজের বাজান। কেমন বাজান? রুহানি বাজান। কি বাজান? রুহানি আব্বা। উনি শিক্ষা দিতেছেন, কোরআন পড়াইতেছেন। আপনি তো ছেলে জন্ম দিয়া লেখাপড়া মাদ্রাসায় দিয়ে আপনি হাফেজের বাবা। উনি হাজার হাজার হাফেজের বাবা। কেমনে? উনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব, যেই ছেলেরা মাদ্রাসাত পড়াইব, যতলা হাফেজ হইব, সবটা ওনার সিলসিলা, ঠিক কি ঠিক না? উনিও তো আরেকজনের সিলসিলা, ঠিক কি ঠিক না? এই জন্য ধরেন এই হুজুরই আল্লাহর ওলি আজকে লেগে বানাই দিই, কি কোন সবাই কি কোন? আমরা মাদ্রাসার মুতামিরা আজকের জন্য আমরা সবাই আল্লাহর ওলি বানাই দিই, ঠিক কি ঠিক না? আল্লাহ ইচ্ছা করলে আল্লাহ ওলি বানাইতে পারে না? আল্লাহ আপনাদের এই মুতামিমকে আল্লাহর ওলি বানাই দেন, কোন আমিন? আর ওরা বলেন আমিন। ধরেন এই আল্লাহর ওলি, আপনাদের এলাকাতে কবরস্থান আছে না? এক আল্লাহর ওলি, উনি কবরস্থান পাইলেই উনি দোয়া করতো। কি করতো? সর্বোচ্চ 5 মিনিট সময় নিবে, এর বেশি নিতাম না, কারণ রাত্র অনেক হয়ে গেছে। দোয়া করতো। কি দোয়া করতো? আল্লাহ সূরা ফাতিহা একবার পড়া, সূরাতুল ইখলাস 3 বার পড়া, দুরূদ শরীফ পড়া দোয়া করতো, আল্লাহ এই কবরস্থানে যত কবরবাসী আছে, আল্লাহ আজকে আমার এই দোয়ার হাদিয়া সকল কবরস্থানের কবরবাসীর এই কবরে আল্লাহ আপনি পৌঁছায় দেন, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মানুষ দোয়া কইরা বাড়িতে চলে গেছে। কোথায় চলে গেছে? বাড়িতে। কবরস্থান জিয়ারত কইরা বাড়িতে চলে গেছে। গিয়া উনি এশারের নামাজ পড়ছে, কইরা ঘুমের ঘরে ঘুমাইয়া গেছে। ঘুমের ঘরে দীপ দিয়ে আরামে ঘুমাইছে। উনি ঘুমাইয়া যখন খালি চোখটা লাগছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখে উনি যেই কবরস্থান জিয়ারত করছেন, এই কবরস্থানের মধ্যে একটা লোক আপনার এই মাহাদি ভাইয়ের মতন, এই হুজুরের মতন ফাগরি লাগাইয়া, জুব্বা লাগাইয়া সকল কবরবাসীদেরকে কিতা জানে বন্টন করে দিতেছে, বাইটা বাইটা দিতেছে। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু আস্তে কোন মহিলারা শুনব, আরো জোরে সুবহানাল্লাহ। যখন বন্টন করে দিতেছে, আল্লাহর ওলি স্বপ্নে না বাস্তবে দেখে? স্বপ্নে। আল্লাহর ওলি যখন তাকায়া দেখলেন একটা লোক পাগড়ি পইরা সাদা জুব্বা লাগাইয়া কবরের মধ্যে সকল কবরবাসীদেরকে কি জানে বন্টন কইরা এক এক কইরা দিতেছেন। এমন সময় আল্লাহর ওলি ডাক দিয়া বলে, যিনি দোয়া করছেন উনি ডাক দিয়া বলতেছেন, এরে পাগড়িওয়ালা ভাই, তুমি এই কবরের মধ্যে কি করো? কি ব্যাপার? ওই পাগড়ি পরিহিত লোকটা বলেন, কে জানে রে, আল্লাহর ওলি এই রাস্তা দিয়া হাইটা যায়, যাওয়ার সময় এই কবরস্থানের পাশে দাঁড়াইয়া কবরবাসীর জন্য দোয়া করছে। আমার আল্লাহ এই দোয়ার বরকতে সকল কবরবাসীদেরকে নেক বন্টন কইরা দিতেছে। এমনি করে আল্লাহর ওলি তাকে দেখে একজনের পরে আরেকজন লাইনে দাঁড়ায়া গেল। এক এক কইরা
সবাই লাইনে দাঁড়ায় গেল রে ভাই। মানুষ এক এক কইরা নেক নিতেছেন, হঠাৎ করে তাকায়া দেখে একটা বৃদ্ধা মহিলা মুরব্বী মানুষ, উনি কবরস্থানের পাশে, উনি এই কবরের মধ্যে লাইনে না দাঁড়াইয়া অন্য জায়গাতে দিব্যি আরামে বইসা আছে। সুবহানাল্লাহ। যিনি দোয়া করলেন আল্লাহর ওলি ডাক দিয়া বলে, এরে বৃদ্ধা মা, কি ব্যাপার, কি ব্যাপার? আপনি এই কবরস্থানের মধ্যে সবাই লাইনে দাঁড়াইলো, আপনি দাঁড়াইলেন না, কারণটা কি? এই বৃদ্ধা মহিলা ডাইকা ডাইকা বলে, হুজুর আপনি তো জানেন না, আপনি যে দোয়া করলেন এই দোয়ার নেকের প্রয়োজন আমার নাই। হুজুর বলে, কেন নাই? এই মহিলা বলে, আমি দুনিয়াতে আমার একটা সন্তান রাইখা আসছি, নেককার সন্তান। ওই সন্তান নামাজ পয়রা পয়রা, কোরআন পয়রা পয়রা, কোরআনের মাহফিলে বৈশা বৈশা আমি মার জন্যে হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করে, মালিক আল্লাহ আমার সন্তানের দোয়ার বরকতে আমার কবরে নেক পাঠায়া দে, ইসালে সওয়াব পাঠায়া দে। এই জন্যে আপনার দোয়ার হাদিয়া আমার কোনো প্রয়োজন নাই। কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। এমনি করে ওই মহিলা যেন আল্লাহর ওলির কানে ওই সন্তানের নামটা বইলা দিছেন, নামটা বইলা দিছেন। ওই সন্তান কি করে? বড়সর মাদ্রাসায় পড়ে, বড়সর মাদ্রাসায় পড়ে, কুচি বাচ্চা যুবক সন্তান বড়চর মাদ্রাসায় হাফেজ মাওলানা মাহদি ভাইয়ের কাছে পড়ে, অথবা আপনাদের এই বড়চর গ্রামে ব্যবসা করে। ও ভাই, ব্যবসা করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর কোরআন পড়ে, কোরআনের মাহফিলে বৈশা বৈশা সবার জন্য দোয়া করে। এমন কিছু সন্তান ছেলে আপনার আমার গ্রামে আছে কিনা? না। আল্লাহর ওলির কানে যখন এই কথাটা চইলা যায়, আল্লাহর ওলি গিয়ে দেখে সন্তান বাজারে ব্যবসা করে, বড়সর মাদ্রাসায় পড়ে। ওই সন্তানকে বলে, রে সন্তান তুমি কি করো? বলে, আমি আল্লাহর কোরআন পড়ি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি কোরআনের মাহফিলে বসি, বসিয়া বসিয়া দোয়া করি। এমনি করে আল্লাহর ওলি ডাক দিয়া কয়, তুমি বেশি বেশি কইরা দোয়া করো। ওই যুবক সন্তান ডাইকা ডাইকা বলে, হুজুর আমি কেন বেশি বেশি কইরা দোয়া করব? এমন সময় আল্লাহর ওলি বলেন, তোমার মা কই? বলে, আমার মা দুনিয়ার জমিনে নাই, আমার মা কবরে ঘুমায়া গেছে। কোন আল্লাহু আকবার। এমনি করে ওই আল্লাহর ওলি ডাক দিয়া বলে, এরে যুবক তুমি বেশি বেশি কইরা দোয়া করবা একটাই মাত্র কারণ, তোমার মা কবরে ঘুমায়া গেছে। তুমি যখন দোয়া করো তোমার মার কবরে তোমার এই দোয়ার হাদিয়া পৌঁছিয়া যায়, আর দোয়ার হাদিয়া পৌঁছার কারণে তোমার মার কবরে নেকের প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। এই জন্য বলি, যেই মায়ের সন্তান কোরআনের হাফেজ, ওই মায়ের কপাল বড় ভালো। যেই বাবার সন্তান কোরআনের হাফেজ, ওই বাবার কপাল বড় ভালো। কারণ যেই সন্তানের মা বাবা দুনিয়ায় নাই, ওই সন্তান যখন মা বাবার কথা বইলা আল্লাহর কাছে দোয়া করে, ও ভাই এমন সন্তান নাই যেই সন্তানের চক্ষু দিয়া পানি আসে না। ঠিক কি ঠিক না? জোরে কোন না ঠিক কি ঠিক না? এমন সন্তান নাই যেই সন্তান মা বাবার লাশটা সামনে লইয়া যখন জানাজার ইমামতি করবে চক্ষু দিয়া পানি আসবে না, এমন কোন সন্তান দুনিয়ায় নাই। এই জন্য সেলুট জানাই যাদের সন্তান আজকে কোরআনের হাফেজ হইয়া পাগড়ি পাইয়া গেল রে ভাই, ওই সন্তান যখন মা বাবার জানাজার ইমামতি করবে, আমার মহান মালিক আল্লাহ সাথে সাথে ওই মা বাবারে মাফ কইরা দিবে। সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যেই মায়ের সন্তান আপনার আমার গ্রামের মসজিদের ইমাম, সবার আগে মা বাবার জন্য দোয়া করে, করে কি করে না? আরো জোরে কোন করে কি করে না?
এই জন্য তুমি যদি দোয়া পাইতে চাও সন্তানকে কোরআনের হাফেজ বানাও, বড়চর মাদ্রাসায় পাঠাও। এ ভাই সন্তানকে কোরআনের আলেম বানাও। কোরআনের আলেম হাফেজ সন্তান হইলে ওই সন্তানের মা বাবার মাথার মধ্যে হাসরের ময়দানে নূরের মুকুট আল্লাহ উঠায়া দিবে, সুবহানাল্লাহ। ওই দিকে কথা নয়, ফাঁকে দিয়া কথাটুকুন বললাম। আপনার আমার গ্রামে এই বড়সড় মাদ্রাসা দরকার আছে কিনা নাই? আরো জোরে কোন। বলে হুজুর আমার তো সন্তান নাই, আমার সন্তান তো আমার লাগি দোয়া করতো না, সন্তান নাই পাইতাম কই, ঠিক কি ঠিক না? আমি তো নিঃসন্তান। আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়া যায়, একটা মেসেজ দিয়া যায়। আপনার সন্তান নাই, কি হইছে? এই মাদ্রাসার সাথে তুমি সম্পর্ক রাখবা, উঠা বসা করবা। মাদ্রাসায় তুমি কিছু টাকা পয়সা দিয়া, দন দৌলত দিয়া সহযোগিতা করবা। বুডিংয়ের সাথে সম্পর্ক রাখবা। আনেওয়ালা যারা কোরআন পড়বে তোমার টাকা দেওয়া খানা খাইবে, তোমার সহযোগিতার জায়গায় বৈশা বৈশা কোরআন পড়বে। কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ তোমার আমল নামাই তার সওয়াব দিতে থাকবে, সুবহানাল্লাহ। ও ভাই লম্বা কথা সংক্ষিপ্ত করে বলে দিলাম। ও ভাই আল্লাহর ওলি যখন ছেলেটারে বললেন তোমার মা কবরে ঘুমাইছে, তুমি দোয়া করলে তোমার মার কবরে এই সওয়াবটা চলিয়া যা, এমন কথা বলিয়া আল্লাহর ওলি চলে আসলেন। আবার কিছুদিন পরে অথবা একটা বছর পরে সেম টু সেম আল্লাহর ওলি এই কবর জিয়ারত কইরা আবার বাড়িতে চলে গেলেন, ঘুমাইলেন। আবার স্বপ্নে দেখে সিম ঘটনা, স্বপ্নে দেখে সবাই লাইনে দাঁড়াইছে। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হইল, যেই মহিলা প্রথম অবস্থায় লাইনে না দাঁড়াইয়া অন্য জায়গায় বসা ছিল, আজকে সেই মহিলাটারে আল্লাহর ওলি খুঁজে পাইতেছে না। কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলি এমনি করে নজরটা খাটাইয়া তাকা দেখে ওই বিদ্যা মা আগের জায়গার ভিতরে নাই। ওই মাকে খুঁজে পাওয়া যায় না, ওই মাকে খুঁজে পাওয়া যায় না। এমন সময় আল্লাহর ওলি একজন একজন কইরা খুঁজা খুঁজা তাকা দেখে যেই লাইনের মধ্যে সবাই নেক নেওয়ার জন্য দাঁড়াইলো, ওই বিদ্যা মহিলাটাও সেই লাইনের মধ্যে দাঁড়াইলো। আরে আল্লাহর ওলি জিজ্ঞাসা করলো, এরে বিদ্যা মা আপনি কেন লাইনে দাঁড়াইলেন? আপনার তো নেকের প্রয়োজন নাই। এই বিদ্যা মহিলাটা চোখের পানি ছাইরা কান্দে আর বলে, হুজুর আপনি তো জানেন না আমার যেই নেক সন্তান আমি দুনিয়াতে রাইখা আসছিলাম, আমার এই সন্তান আর দুনিয়ায় নাই। আমার এই সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার দুয়ার দরজা বন্ধ হয়ে গেছে। এই জন্য আমার নেকের অভাব, আমি এই লাইনে দাঁড়া গেলাম। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার যেই সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আজকে আমার সেই সন্তান আমার সাথে লাইনে দাঁড়া গেছে। কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই কথাটা বলা উদ্দেশ্য হইল, যারা বসা তোমাদের কিছু লজ্জা নাই, মা কবরে ঘুমাইছে, বাবা কবরে ঘুমাইছে, আজকে মা বাবার জন্য দোয়া করব, আল্লাহ সবার মা বাবারে মাফ করে দেন, কোন আমিন। এরে যুবক আজকে চোখের পানি ছাইরা মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করবা। জন্মদারিণী মা কবরে ঘুমায়া গেছে রে ভাই, ও ভাই মাও ঘুমাইলো, বাবাও ঘুমাইলো, তাদের বাড়ি গাড়ি দখল কইরা আমরা চলি। আজকে তারা কবরে ঘুমাইছে, তাদের কবরে কি অবস্থা আমরা কেউ জানি না। এই জন্য সবার কাছে অনুরোধ, সন্তানকে কোরআনের হাফেজ বানাইবা, আলেম বানাইবা, দিন শিখাইবা, ইমানওয়ালা বানাইবা। ও ভাই হাফেজ আলেম বানাইলে আপনার আমার লাভ আছে কিনা নাই? এই জন্য বাইরে শেষ করে দিলাম, সমাপ্তি দিয়ে দিলাম। ও ভাই এই দুনিয়াতে থাকতে থাকতে মালিকের কাছে মাপ চাইয়া যাব, কারণ এই দুনিয়াতে আপনি আমি কেউ থাকতে পারবো না, ঠিক কি ঠিক না? জোরে কোন না, ঠিক কি ঠিক না?
এই দুনিয়াতে আপনি আমি কেউ থাকতে পারবো না, সবাইকে চলিয়া যাইতে হবে। এই পৃথিবীর মধ্যে যতজন আনেওয়ালা আছে, কিছু কিছু চলে গেছে, কিছু আছে, আর সব বিদায় হইয়া একদিন মৌলার কাঠ গড়াই দাঁড়াইবে। আরে তুমি এই জায়গায় বৈশা চিন্তা করো, ওই কঠিন হাসরের মাঠে আমার আল্লাহ যখন ডাক মাইরা বলবে, এরে বান্দা কি আনছো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কোন আমল নিয়ে আসছো? আসরে বান্দা আসো আমি আল্লাহর কাছে দাও। নফরমান হইলে গুনাহগার হইলে আল্লাহর কাছে দেওয়ার কোনো কিছু থাকবে না। ঠিক কি ঠিক না? জোরে কন না ঠিক কি ঠিক না? এই জন্যে ভাই আমরা তো এমন ভাবে চলছি, আমি যে মরুম দুনিয়া থেকে বিদায় হুমু, এই চিন্তা ফিকির আমাদের কারো অন্তরে নাই। ঠিক কি ঠিক না? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পালে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। ঠিক কি ঠিক না? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পালে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। নদীর পার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যা বেলা। নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ও পার যেতে চাই, বেলা ডুবার আগে আমি ও পার যেতে চাই। ডুবে গেলে বেলার আর আসে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। ঠিক কি ঠিক না? নৌকা তো চালাইছো দুনিয়ার নদী পথে, তোমার মরণ আসার আগে আগে তুমি কি এই নৌকা যে চালাইছো পার হইতে পারবা কিনা চিন্তা করার দরকার আছে কিনা নাই? এই জন্যে আল্লাহ কই কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, তোমরা দুনিয়া থেকে বিদায় হইবা, সুম্মা ইলাইনা তুরজাউন, আমি আল্লাহর কাছে আসবা। এই কথাটাই মনে রাখেন, দুনিয়া থেকে বিদায় হইব, আল্লাহর কাছে যাব। কেন যাব? আল্লাহ যে হায়াত দিছে হায়াতের হিসাব দেওয়ার জন্য। ঠিক কি ঠিক না? আল্লাহ সবাইকে মরণের কথা স্মরণ করে দুনিয়াতে ঈমান আমল নিয়ে গুনাহমুক্ত জিন্দেগি গড়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। কোন আমিন। আর জোরে বলেন আমিন। এখন দোয়া হবে। আমরা যারা বাহিরে দাঁড়িয়ে আছি মেহেরবানি করে আমরা মেহেরবানি করে আমরা ভিতরে চলে আসি। এখনই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ, এখনই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাই দোয়া হওয়ার আগ মুহূর্তে আপনাদেরকে একটা মিনিট বলি, ও ভাই অনেকেরই আব্বা নাই, অনেকেরই আম্মা নাই, মা বাবা কবরে ঘুমাইছে। বাইরে ওই মা বাবা তো থাকিয়ে আছে, আমার সন্তান আজকে আমার জন্য কি করবে? এই জন্যে আপনাদের এই বড়সড় মাদ্রাসার মধ্যে এমন কোনো ভাই যদি একজন পাইতাম, আমি মুসাফির দোয়া করে দিতাম যে হুজুর আমি আমার আব্বা আম্মার জন্যে, আমার নিজের জন্যে দুনিয়া থেকে তো বিদায় হয়ে যাব, 10,000 টাকা আমি এই গড়ে, এই কোরআনের গড়ে আমি দান করব। কুচি কুচি বাচ্চারা, ইতিম সন্তানরা খাইয়া খাইয়া এই কোরআন পড়বে, এই কোরআনের সদকা আমার কবরে চলে যাবে। কন্যা সুবহানাল্লাহ। ভাই কেউ উঠবেন না, এখন দোয়া করে দেব, বয়ান শেষ মুহূর্তে আপনাদের কাছে আমার আকুল আবেদন, আমি এরকম 5টা লোক চাই যে 10,000 টাকা করে দিবেন ইনশাআল্লাহ। এই জায়গার মধ্যে লোক আছেন। ও ভাই আমরা কত টাকা কত দিক দিয়া ব্যয় করি। আল্লাহর রাসূল বলেন আস-সাদকাতু তারুদ্দুল বালা, যারা সদকা করে আল্লাহ তাদের বালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ বাঁচা দেয়। কন্যা সুবহানাল্লাহ। এই জন্যে কোন ভাই আছেন যে আমি 10,000 টাকা দিব? এটা 10 যদি বেশি হয়ে যায় 5,000 করে 10 জন লোক ইনশাআল্লাহ। ভাই আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ।
ও ভাই অনেক ফায়দা হবে মাদ্রাসার, আপনার জন্য আমার জন্য যদি মাদ্রাসার ফায়দা হয়, আল্লাহর কাছে আমরা দামি হয়ে যাব। আল্লাহর কাছে কি হয়ে যাব ভাই? দামি হয়ে যাব। কোন ভাই আছে ইনশাআল্লাহ? একজন ভাই যে হুজুর আমি এই ঘরে, এই মাদ্রাসাতে, এই কোরআনের ঘরে আমি 5,000 টাকা দান করব। ইন্নালিল্লাহ। একজন ভাই পাইতাম না ইনশাআল্লাহ। একজন ভাই, যুবক ভাই, ও যুবক ভাই এবং পর্দা আলে মা বোনেরা, স্বামী তাকে বিদেশে, সন্তান তাকে বিদেশে, তাদের মুসিবতের জন্যে, তাদের কামাই রুজির মধ্যে বরকতের জন্যে